পুলিশল গ্রাম থেকে নতুন গ্রাম পর্যন্ত পায়ে হেঁটে কাতারবন্দি হয়ে আমার মনে হচ্ছিল আস্তে আস্তে কি জানেন, মনে হচ্ছিল যে ইসলামী যুদ্ধের ডাক হয়েছে, সেই যুদ্ধে আমরা চলেছি, এরকম মনে হচ্ছিল। সেই যুদ্ধে আমরা চলেছি। তবে একটা সময় এমন আসবে, তা মাথায় রাখবে, ওই সময়টাতে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে রক্ষার জন্য, ইসলামী সম্পদকে বাঁচানোর জন্য আমাদের একদিন এইরকম জিহাদি পথে নামতে হবে। সকালে হাত তুলে বলুন, আমরা প্রস্তুত আছি? প্রস্তুত আছি তো? মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা শরীফ জয় করা হলো, ফতে মক্কার দিনে, বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি, এটা যেদিন জয় করা হয়েছিল, রাসূল তিনটে উপদেশ করেছিলেন তার সাহাবাদের। 10,000 সাহাবা সৈন্য নিয়ে মদিনা শরীফ থেকে সেদিন মক্কা শরীফ আগমনের দিনে রাস্তার একটা তাঁবুর মধ্যে রাসূল বলেছিলেন, আমার সাহাবারা, আজকে আমরা মক্কা শরীফ যাচ্ছি আল্লাহর কাবা ঘরকে জয় করতে, মক্কা শরীফ জয় করতে। তবে তিনটে কথা তোমরা মনে রাখবে। কি তিনটে কথা? এক নম্বর, তোমরা আগে অস্ত্র চালাবে না। যদি বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম শিক্ষা দেয় মুসলমান কোনদিন আগে আক্রমণ করবে না, করেনি। কিন্তু এই মুসলমানের ইমানে যদি আঘাত লাগে, এই মুসলমানের সম্পত্তি যদি আঘাত লাগে, তখন এই মুসলমান তরবারি হতে কুণ্ঠিত বোধ করবে না। ইসলামের আইনে মুসলমান যাবে না। 2 নম্বর কথা রাসূল বলেছেন, কোন নারী, কোন শিশু বাচ্চার উপরে অস্ত্র চালাবে না। কত সুন্দর কথা, কত সুন্দর কথা এটা। কোন নারী যদি তোমার সামনে চলে আসে, তরবারটা নামিয়ে দেবে। কোন শিশু যদি তোমার সামনে আসে, তরবারটা নামিয়ে দেবে। আজকে ফিলিস্তিনের দিকে চেয়ে দেখুন, ফিলিস্তিন ওই কি বলে ইসরায়েলি সৈন্যরা, ওই মজদুরের বাচ্চারা, মাসুম বাচ্চার গলাতে মোটা মোটা ভারী বুটের পা দিয়ে গলা চেপে নামিয়ে দিয়েছে। এটা ইসলাম বলে। ইসলাম বলছে, তোমার সামনে যদি নারী আসে, তোমার সামনে যদি শিশু আসে, তরবারি নামিয়ে দাও। আরেকটা রাসূল বলেছিলেন, আমার সাহাবারা, যদি কুরাইশ বংশের কোন মান্যগণ্য নেতা তুমি দেখতে পাও এবং তারা যদি আল্লাহর কাবা ঘরে ঢুকে যায় প্রাণ বাঁচানোর জন্য, তাদেরকে তোমরা কিচ্ছু বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে একটি আয়াত পাঠ করেছি, আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এই মুমিনরা, আল্লাহর রশিকে তোমরা দলবদ্ধভাবে জামাত সহকারে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে তোমরা বিভেদ করো না, নিজেদের মধ্যে তোমরা মারামারি কাটাকাটি করো না, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, শত্রুরা তোমাদের উপরে আক্রমণ করবে। আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক তিনি সর্বজ্ঞানী, সর্বদর্শী, তিনি বর্তমান ভবিষ্যৎ অতীত সবকিছু জানেন। সেই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা দলবদ্ধভাবে থাকবে। তার কারণ আখেরি জামানার দিকে একটা দল, একটা মুসলমানের শত্রু, একটা মুসলিম জাতির শত্রু তোমাদের উপর আক্রমণ করবে। আজ দেখুন আক্রমণ চালাচ্ছে। কিসের আক্রমণ? তাম পৃথিবীতে যতগুলো দেশে তাদের সংবিধান রয়েছে, ভারতবর্ষেও সংবিধান রয়েছে। কোন সংবিধানে লেখা আছে কি? কোন সংবিধানে লেখা আছে যে কোন জাতির নিজস্ব সম্পত্তি সেটাকে সরকারের আওতায় আনা আছে? হ্যাঁ আছে। তাহলে এই বর্তমান বর্বর সরকার সংবিধানের খেলাফ 1 নম্বর করেছে, সংবিধানের খেলাফ। এমন একটা রাষ্ট্র নেতার আয়ত্তে আমরা আছি,
এমন একটা প্রধানমন্ত্রী কি বলে মন্ত্রীর মানে দেশে আমরা বাস করছি, আমাদের একটা নেতা যাকে আমরাই বস করিয়েছি, প্রধানমন্ত্রীকে ওর বাপ দাঁড় করিয়েছিল নাকি কি বলে নেতা, ওই মঞ্চে মঞ্চে কারা বসিয়েছে, কারা বসিয়েছে? এই ভারতের সমস্ত ভারতবাসীরা, তাতে হিন্দু আছে, মুসলিম আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। পাওয়ার পেয়ে আজকে একটা জাতিকে লক্ষ্য করে তাদের সাদকা করা দান। ওয়াকফ কিসের দান? ওয়াকফটা কিসের? অনেকে মানুষ আছেন জানেন না ওয়াকফটা কি, তাই জানেন না, জানেন তারা কি বলে আপনারা কিনা অত দূর চিন্তা ভাবনা তারা করেন তাই জানেন না, না জানতেই পারে। ওয়াকফটা কি? ওয়াকফ হচ্ছে, ভালো করে শুনবেন, আমার পেছনের ভাই ইমাম সাহেবগণ অনেক বক্তব্য রেখেছেন বিভিন্ন বিষয়ে, আমি ওয়াকফ বিষয়ে একটু বলি, মাথায় রাখবেন। যদি কোনো অবশ্যই আপনাকে প্রশ্ন করে এই তোদের ওয়াকফটা কি রে, ওয়াকফটা কি রে, কি বলবেন তোমরা? আমাদের এই মুসলিমদের সম্পত্তি ওয়াকফ বোর্ড এটা যাতে এই বন্ধ করো, তোমার মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করে দাও বাবু, মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করো। সভা থেকে কে উঠবেন না, ভিতরে যাচ্ছে, ভিতরে যাচ্ছে। ওয়াকফটা কি? প্রথম শুনে, ওয়াকফ শব্দটা আরবি শব্দ। কোরআন শরীফ যারা পড়েন দেখবেন আয়াতের শেষে শেষে ওয়াকফ লেখা আছে, ওয়াকফ, ওয়াও কাফ ফা। ওয়াকফ মানে থেমে যাও, ওখানে থামো, এই তুমি কোরআন পড়ছো এই জায়গায় তোমাকে থামতে হবে। ওর নামই নাম হয়ে যায় ওয়াকফ সম্পত্তি, যেগুলো ওই সম্পত্তিগুলো যার নামে ওয়াকফ করা হয়েছে কিয়ামত পর্যন্ত তার নামই থেকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওয়াকফ। ওয়াকফ সম্পত্তি আমাদের বাপদাদা 14 পুরুষরা, আমাদের পূর্ববর্তীগণ যারা বিশাল বিশাল বড় ধনী ছিলেন তারা দান করে গেছে। কিসে? এই জায়গাটা আমি দিলাম মসজিদ করবে, তোমরা আল্লাহর নামাজ পড়বে, এই জায়গাটা আমি দিলাম মাদ্রাসা করবে, এই জায়গাটা আমি দিলাম মক্তব করবে, এই জায়গাটা আমি দিলাম অসহায় গরিব মানুষদের জন্য একটা দাতব্য চিকিৎসালয় করবে। এইটা হচ্ছে আমাদের বাপদাদা 14 পুরুষের জমি। মোদী সরকার, তুমি যে জমি আজকে দখল করতে চেয়েছো এটা তোমার বাপের নয়, এটা তোমার দাদার নয়, এটা তোমার 14 পুরুষের জায়গা নয়, এটা মুসলমানদের জায়গা। সংবিধানের বেআইনি। আর এই জায়গা এটা হস্তান্তর করা নিষেধ। কোরআন শরীফের পরই যার স্থান বুখারী শরীফ। হাদিস গ্রন্থ সমূহের মধ্যে সবথেকে সহিহ কিতাব, সবথেকে উপরের কিতাব, সবথেকে আলা কিতাব হচ্ছে বুখারী শরীফ। গতকাল জুমায় বলছিলাম মসজিদে, এই বুখারী শরীফের একটি হাদিস পড়ছি আমি, শুনুন। ওয়াকফ সম্পত্তি যেমন ভারতীয় সংবিধান অনুযায়ী এর হস্তান্তর যোগ্য নয়, এটা বিক্রির যোগ্য নয়, এটা মালিকানার যোগ্য নয়, ঠিক সেই রকমই আমার আপনার রাসূলও বলে দিয়ে গেছেন আজ থেকে 1500 বছর পূর্বে। হাদিসটা পড়ছি, খেয়াল করে শুনবেন সকলে। খেজুরের বাগান, খেজুরের বাগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, বাংলাতে বলবো, আরবিটা শুনলে বুখারী শরীফ যেটা সেটা শোনা হবে, দেখি হবে, বাকি আমাকে শুনি, বাংলাতে বলবো অবশ্য। শুনেন, এই যে এটা বুখারী শরীফের হাদিসের একটা টুকরা। হাদিস নম্বর হচ্ছে 2764 নম্বর হাদিস। এই হাদিসে বলা হচ্ছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না উমর তাসাদদাকা বিমালিহি আলা হাদ রাসূলিল্লাহ। হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জামানাতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জায়গা ওয়াকফ করতে চাই। এই ওয়াকফ আজকের নয়, এই মোদী সরকার, এই ওয়াকফ আজকের নয়, এই ওয়াকফ আমাদের আজ থেকে 1500 বছর পূর্বে এই ওয়াকফ করা। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াকফ করতে চাই।
রাসূল বললেন করো, ওয়াকফ করো। রাসূল বললেন কি ওয়াকফ করবে? এই তোমার ফারুক বলেছে ইয়া রাসূলুল্লাহ একটা খেজুরের বাগান, বাইন্দি নাফিস, ওটা আমার কাছে বড় মূল্যবান একটা বাগান। রাসূল বললেন কাকে ওয়াকফ করবে? এই তোমার ফারুক বলেছিলেন লিল মুজাহিদিনা ওয়ালিল ফুকারা ওয়ালিল মাসাকিন ওয়া যুল হাজা। ইয়া রাসূলুল্লাহ ওটা আমি ইসলামিক মুজাহিদিনদের জন্য আমি ওয়াকফ করতে চাই, ফকিরদের জন্য, মিসকিনদের জন্য ওয়াকফ করতে চাই। রাসূল তখন বলেছিলেন ওয়াকফ করো, কিন্তু মনে রাখবে এই ওয়াকফ করা জিনিস লা ইউবাউ, এটা বেচা কেনা করা যাবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আজকে এই মোদী সরকার আমার আপনার কাছে সম্পত্তিগুলো নিয়ে ওরা বড় বড় বিল্ডারদেরকে বিক্রি করবে, এটা তার চক্রান্ত। আজকে এই গত রাত্রে পড়ছিলাম একজন কি বলে হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমার প্রতিবেশী হিন্দু ভাই, তিনি বলছেন কি বলে উত্তরপ্রদেশের ফতেপুর জেলা, সেইখানে একটা 20 একর জায়গার কবরস্থান, সেটাকে ওরা জব্দ করে নিয়েছে এবং তাদের বুলডোজার চালিয়ে জায়গাটাকে সমান করে দিয়েছে বিক্রি করার জন্য। আজকে ফতেপুরে হচ্ছে, দেখবেন এই আইনটা যদি বাতিল না করা হয়, এই পশ্চিম বাংলার বুকে এই পুনিশুল গ্রামেও একদিন হবে। আমার আপনার বাপদাদু যেখানে শুয়ে আছে, আমাদের মুরব্বীরা যেখানে শুয়ে আছে, ওই জায়গাটা আপনার কিনা বুলডোজার দিয়ে ওই জায়গাটা মেশিন দিয়ে বরাবর করে ওই জায়গার উপরে ওরা বিল্ডিং করবে, রেজিস্ট্রেশন করবে, ওই জায়গাকে বিক্রি করে দেওয়া হবে। কোন মুসলমান আছেন এটা এরপর রাজি হতে? কেউ আছেন রাজি হতে? যদি দাঁড়াতেন হাত তুলে দেখা। এর জন্য আমরা যুদ্ধ নামতে প্রস্তুত আছি কিনা? জয় বলুন সকলে। এক ফোঁটা রক্ত থাকতে মুসলমানের শরীরে, একটা ফোঁটা রক্ত থাকবে মসজিদ, মাদ্রাসা, মক্তব, কবরস্থান আমরা কোনোদিন এই কি বলে অমুসলিমদের হাতে আমরা দিতে রাজি নই। কেন রাজি হবে? এটা তো আমাদের বাধ্যতার সম্পত্তি। মোদি তোমার বাধ্যতা নাকি? কত বড় গাজুয়ারি দেখুন আজকে। যে সম্পত্তি একটা বোর্ড তৈরি আছে, অল ইন্ডিয়া ওয়াকফ বোর্ড, অল ইন্ডিয়া, সেই বোর্ডকে গুরুত্ব না দিয়ে এরা হাতে নেবে, সরকার হাতে নেবে, এবং এই বোর্ডের সদস্যদের মধ্যে কিছু নন মুসলিম সেখানে ঢুকাবে। তুমি এই বিচারটা করছো কি করে মোদি? তার কারণ আমার হিন্দু ভাইদের বড় বড় মন্দির, তার সেই মন্দির আওতায় কত লক্ষ লক্ষ কোটি কি বলে সম্পত্তি আছে। সেই তাদের কমিটিতে কটা মুসলমান ঢুকে আছে বলুন? আছে মুসলমান? কোন মুসলমান আছে? যদি না থাকে তাহলে এই মুসলিমদের প্রপার্টিতে কি বলে নন মুসলিম কেন ঢুকবে? এটা কেমন বিচার তোমার? তুমি একটা রাষ্ট্রনেতা, তুমি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, হ্যাঁ? কে একজন কি বলে বুদ্ধিজীবী একজন বলেছে যে অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা কি করছে? তারা মাটি খুঁড়ে তেল বার করছে, মাটি খুঁড়ে সোনা বার করছে, মাটি খুঁড়ে তারা বিভিন্ন রকমের সম্পদ বার করছে। আর আমার এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাটি খুঁড়ে মন্দির বার করছে, মাটি খুঁড়ে শিবলিঙ্গ বার করছে। তাহলে এই প্রধানমন্ত্রী এর আন্ডারে দেশের উন্নয়ন কতটুকু হতে পারে? যে মাটি খুঁড়ে কি বলে মন্দির খুঁজে বেড়ায়, মসজিদ ধ্বংস করার জন্য অজুহাত খুঁজে বেড়ায়, আর একটা ধর্মে আঘাত দেওয়ার জন্য অজুহাত খুঁজে বেড়ায়, এই ব্যক্তি বলে প্রধানমন্ত্রীর আয়ত্তে থেকে মুসলমান কি বলে তাম ভারতবাসীর কতটুকু উন্নয়ন হতে পারে? কোনদিন উন্নয়ন হবে না, বরং দিনের দিন অবনতি হয়েই যাচ্ছে। সেটা যাই করো, কিন্তু মুসলমানদের দিকে হাত বাড়িও না। আজকে সারা বিশ্বে আর সারা ভারতবর্ষে আওয়াজ উঠে গেছে, একটা একটা করে এই পর্যন্ত 18টা পিটিশন সুপ্রিম কোর্টে পড়ে গেছে। আজকে মুসলিম, অমুসলিম, জৈন, খ্রিস্ট, বৌদ্ধ সকলেই এক বাক্যে এটাকে অন্যায় বলে তারা বলছে, এটাকে আইনের বাইরে বলে তারা বলছে। এটা কোনোদিন ঠিক নয়, তারা বলছে, শুধু মুসলিম বলে না। তো ভাই, আমরা কঠিন এক পরিস্থিতির মুখে আমরা আছি।
আমাদের নেতা নেত্রী যারা আছেন, উপর মহলের যারা আছেন, তারা তো লড়ছেন, কিন্তু আমাদের মোমেন মুসলমানদের জনবল একটা রাখতে হবে, একটা কি বলে পাওয়ার রাখতে হবে, যাতে করে আমরা আগামীতে পিছপা না হয়ে যায়, কারো ভয়ে যেন আমরা ঘরের ভিতরে লুকিয়ে না বসে থাকি। আমরা যেন এর প্রতিবাদ করতে, আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি, এর জন্য আমরা প্রস্তুত আছি তো, আছি তো। নারায় তাকবীর, নারায় তাকবীর। তাহলে এই বর্তমান মোদী সরকার যেমন ভারতের সংবিধানের লঙ্ঘন করেছে, শরীয়তের সংবিধানের লঙ্ঘন করেছে, এদের কি বলে এর উদ্দেশ্য একটাই যে মুসলমানদের অর্থনৈতিক দিকটা যদি হালকা করে দেওয়া যায়, এদেরকে গোলাম বানিয়ে নেওয়া যাবে। আরে মুসলমান জাতি গোলাম নয়, এরা বাদশাহ জাতি, এরা বাদশার পুত্র, এরা বাদশাহ করেছে 800 বছর ধরে ভারতবর্ষকে চালিয়ে গেছে। এরা 800 বছর ধরে ভারতবর্ষ চালিয়েছে। কোন হিন্দু আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে অমুক জায়গায় একটা কোন বাদশা মন্দির ভেঙে দিয়েছে। পেরেছে কেউ? কেউ পেরেছে? বরং কোন বাদশা মন্দির তৈরি করে দিয়েছে। এই মোদী সরকার, তুমি কটা মসজিদ তৈরি করেছো বলো? মুসলমানদের জন্য কটা মসজিদ তৈরি করেছো? বরং তো দূরেরই কথা, বরং সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করছো। যেদিন এসে বলবে, দেখবেন যদি এটা লাগু করতে পারে, যদি এটা লাগু হয়, তাহলে একদিন একটা সময় হয়তো আমরা সেই সময় থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা দেখবেন মসজিদের দেওয়ালে এসে নোটিশটা টাঙিয়ে দেওয়া হয়েছে। ওই নোটিশে বলা হবে যে এই মসজিদে কতগুলি মুসল্লি হয়, বলবে 2 কাতা, 3 কাতা। ওরা একটা সীমা বেঁধে দেবে, বলবে 3 কাতার বাদ দিয়ে বাকি জায়গাটা আমরা সরকার নিতে যাই, এখানে উন্নতির জন্য আমরা বিশেষ বিশেষ কাজ করবো। কথা ঠিক না ভুল বলছি বলো? ঠিক না ভুল বলছে? এত সম্পত্তি তো ওরা কি করবে? ওই সম্পত্তি থেকে নিয়ে কি করবে? ওই আম্বানির মতো মানুষকে বিক্রি করবে, বিল্ডার্সদের মতো মানুষকে বিক্রি করবে, সেখানে মার্কেট বানাবে, কমপ্লেক্স বানাবে, বানিয়ে ওই মসজিদ আর কমপ্লেক্স একসঙ্গে করবে। শেষ পর্যন্ত দেখা যাবে যে মুসলমানরা যখনই লাভ করবে, ওর পাওয়ার আছে, ওর বন্দুক আছে, ওর গুলি আছে, ওর সৈন্য আছে, ওই সৈন্য দিয়ে তখন মুসলমান সাহায্য করবে। কিন্তু মোদী সরকার, তুমি একটা কথা জেনে রাখবে, মুসলমানের নিজস্ব টাকা, নিজস্ব পকেট থেকে টাকা নিয়ে এলেও কিছু বলবে না, ভোট বিলাবে, চাইবে। কিন্তু যদি মসজিদে হাত দাও, কোন মুসলমান চুপ থাকবে না। কেউ থাকবে চুপ? যদি মাদ্রাসায় হাত দাও, কোন মুসলমান চুপ থাকতে পারে না। যদি মক্তবে হাত দাও, কোন মুসলমান চুপ থাকবে না। দরকার হলে সেখানে শহীদ হয়ে যাবে সে। এটা হচ্ছে হক আর বাতিলের লড়াই। হিন্দু ভাইদের সঙ্গে আমাদের কোন রকম কোন দর কষাকষি কিচ্ছু নাই। পশ্চিম বাংলার বুকে আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বাস করি। হিন্দুর দোকানে মুসলমান চা খায়, মুসলমান দোকানে হিন্দু ভাই যে চা খাচ্ছে, হিন্দু ভাইয়ের গলা ধরে একজন মুসলমান ভাই হাঁটছে। কথা ঠিক না ভুল বলছি আমরা? একজন হিন্দু ভাইয়ের বাড়িতে যে মুসলমান খাচ্ছে, একজন মুসলমানের বাড়িতে যে হিন্দু ভাই খাচ্ছে, এটা কি সম্প্রীতি? এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য মোদী সরকার উঠে পড়ে লেগেছে যে এদের মধ্যে হিন্দু মুসলমানে লাগিয়ে দাও। যবে থেকে এই সরকার গঠিত হয়েছে, আমাদের এই ভারতবর্ষ শান্তিতে আছে। দেখেছেন? শান্তিতে আছে। আজকে বাবরি মসজিদ, আজকে এইটা, আজকে সেই আপনার দলিতদের কি বলে পুড়িয়ে মারা, সাঁওতালদের পুড়িয়ে মারা, ট্রেনে, বাসে, রাস্তা ঘাটে সব সময় মুসলমানদের পিছনে লাগিয়ে যায়। কিছুদিন আগে রমজান মাসে দেখছিলাম একজন মুসলমান মাথায় কি বলে টুপি আছে, হাফিজ মৌলানা বলে মনে হলো, ট্রেনের ভিতরে তাকে উত্তক্ত করে ট্রেন থেকে ফেলে দেওয়ার মানে উদ্যোগ। এগুলো কিসে? ওই যে বলছে না যে এগুলোকে তাড়িয়ে দিয়ে আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করব। এই রাষ্ট্রটা তোমার বাপের না, ভারতবর্ষ তোমার বাপের নাকি? ভারতবর্ষ কি বলে এটাকে স্বাধীন করতে গিয়ে হাজারো হাজার মুসলমানের রক্ত ঝরেছে, তা আজও সাক্ষী দিচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মুসলমান এটাকে স্বাধীন করতে গিয়ে তার রক্ত দিয়েছে।
আর তুমি বলছো এটাকে আমি মুসলমান বিহীন করে দেবো। না, কোনোদিন না। যে অক্ষ সম্পত্তি নিয়ে তুমি বলছো মুসলমানরা কি দেয়? আমি আমার এই কলকাতার কথা বলছি। কলকাতার বুকে এই মুসলমানদের ওয়াকফের জায়গাতে বর্তমান যে আপনার কিনা সরকার যেখানটায় বসছে, মন্ত্রীরা যেখানটা বসছে, ওটা কি বলে নবান্ন, ওই নবান্নটা ওয়াকফের জায়গায় দাঁড়িয়ে আছে। নবান্ন কি বলে হাইকোর্ট ওয়াকফের জায়গায় দাঁড়িয়ে আছে, চিড়িয়াখানা ওয়াকফের জায়গায় দাঁড়িয়ে আছে, কি বলে ইডেন গার্ডেন ওয়াকফের জায়গায় দাঁড়িয়ে আছে, কি বলে বিধানসভা, তারপরে ওই হাইকোর্টটা ওয়াকফের জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে মোদী তুমি বলছো যে ওয়াকফের জায়গাগুলো আসলে লোভ। এই সরকার একটা বিরাট লোভ। লোভটা কি? যে 3 নম্বরে আছে ওয়াকফ সম্পত্তি। প্রথমত প্রথমত হচ্ছে রেলের, দ্বিতীয়ত আপনার সেনাদের, ভারতীয় সেনা, আর 3 নম্বরে পড়ছে ওয়াকফ সম্পত্তি। কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি ভারতবর্ষ জুড়ে আছে। বুঝেছে? এগুলো যদি আয়ত্ত করতে পারি মুসলমানদের কোমরটাকে ভেঙে দেওয়া যাবে। তো একটা কথা চিন্তা করনি মোদী একটা কথা চিন্তা করনি যে মুসলমান যদি যে দেখবার ধরে, মুসলমান যদি যে দেখবার ধরে তার মৃত্যু পর্যন্ত তার উপরে সে পা দিতে দেবে না। সুবহানাল্লাহ। জনৈক খ্রিস্টি বলেন, একটা আমেরিকান একজন শিক্ষিত লোক বলেছিল যে কোন জাতির সঙ্গে লড়ছিস? এরা কোন জাতি জানিস? এরা এদের নেতাকে কেমন ফলো করে জানিস? ওরা যখন নামাজ পড়ে, ইমাম যখন রুকুতে যায়, ওই রুকুতে ইমাম না উঠলে কিয়ামত পর্যন্ত ওরা রুকুতেই থাকবে, কিন্তু রুকু থেকে ইমাম ছাড়া উঠতে পারে না। এরা হচ্ছে সেই জাতি। এরা ইমামকে লক্ষ্য, নেতাকে এরকম লক্ষ্য করে। সিজদায় যাওয়ার পরে সিজদাতে পড়েই থাকবে, যদি ইমাম না ওঠে, ইমাম উঠলে তবে এরা উঠবে। আজকে সেই জাতির সঙ্গে তুমি লাগতেছ মোদী। তোমাকে কি বলে হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে। আমাদের এই পশ্চিমবাংলা 19 গ্রাম থেকে এখনো পর্যন্ত হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে, এই কালা আইন, ওয়াকফ সংশোধনের নামে এই কালা আইনকে তুমি প্রত্যাহার করে নাও। এরাকেও প্রত্যাহার করেছো, কৃষি বিল প্রত্যাহার করেছো। যদি না করো, ভবিষ্যতে আমরা আরো বিরাট এবং আরো এর থেকে বড় আন্দোলনে, বড় এর থেকে আমরা প্রতিবাদী সভা আমরা করব। সেই হিসেবে আমাদের পশ্চিমবঙ্গ কি বলে সারা বাংলা, যেটা সারা ভারতবর্ষ জুড়ে যেটা রয়েছে, সেটা কি ইন্ডিয়ান মুসলিম ওয়াকফ বোর্ড, ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড। ওই ল বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা অনেকেই জানি, হয়তো মোবাইলের যুক্ত না, অজানার কিছু নাই। 26 তারিখ কলকাতার ময়দানে মিটিং ডাকা হয়েছে। 26 তারিখ যদি আমাদের ইমানি শক্তি থাকে, যদি আমাদের এই ইমানি ইসলামী সম্পত্তিকে বাঁচানোর চেষ্টা থাকে, তাহলে আমরা এই 26 তারিখের মিটিং এ অবশ্যই আমরা যোগদান করব। হাত তুলে দেখান আপনি কে যোগদান করবে। সেখানে বড় বড় মন্ত্রীরা থাকবেন, বড় বড় নেতারা থাকবেন। তারা এই বিশাল একটি সমাবেশের আয়োজন করছেন এই মাসের 26 তারিখ। যে কথা বলছিলাম যে আজ এ পর্যন্ত 18টা পিটিশন পড়ে গেছে। আগামী 15 তারিখ প্রথম শুনানির ধার্য ঠিক হয়েছে। 15 তারিখ শুনানি হবে সুপ্রিম কোর্টে। আমরা এখান থেকে কিছু করতে না পারলে আমরা কি করব? হ্যাঁ, আরেকটা ভালো কি বলে খুশির বিষয়, আমরা এই ওয়েলফেয়ার সোসাইটি আজকে যে কি বলে যে আপনার এই কমিটিটা যেটা ডেকেছে সভাটা, এরা মানে আমরা সবাই মিলে সুপ্রিম কোর্টে একটা পিটিশন আমরা আগামীতে করতে চাই। বলুন মারহাবা, নারে দেখবে। এরকম একটা নয়, এরপর আরো পিটিশন পড়বে, যতদিন পর্যন্ত না এই আপনার সভ্যগ্রাসী সরকার এই বিল থেকে প্রত্যাহার না করছে। এইরকম হতেই থাকবে, এরকম চলবে পিটিশন দেওয়া। যাই হোক, তো আমাদের এখন কর্তব্য কি? আমরা কর্তব্য কি করবো? আমরা যেটা দেখছিলাম, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। যেটা আমরা দেখছিলাম রাস্তায়, আমার ইমাম সাহেবরা যাওয়ার পরেও তো কিছু ছেলে ছোকরা এলো, ওভাবে নয়, ওটা ওভাবে নয়। বরং আমি প্রথমেই বলেছি, মুসলমান শান্তি ভালোবাসে, মুসলমান মানে শান্তিপ্রিয়, ইসলাম শান্তি ভালোবাসে।
তাহলে সেই দিকে লক্ষ্য রেখে এরপরে যতগুলো আপনার কিনা মিছিল হোক, মিটিং হোক, সভা হোক, শান্তিপূর্ণভাবে এসে বক্তারা কি বলছেন সেগুলো আমাদের শোনা দরকার। ওইভাবে হট্টগোল করলে এটা আমাদের ইসলাম মুসলমানদের পক্ষে মানায় না বাবু, করবেন না এটা পরবর্তীতে। তো যাই হোক, এরপরে আর বিরক্ত করতে আমরা চাই না। এরপরে একটু মিলাদ শরীফ হবে, সকলের জন্য দোয়া খায়ের হবে। আজকে কি জানেন, আজকে এই সরকারটা দেখছে যে সারা ফিলিস্তিনের বুকে মুসলমানদের বেড়ে সাফ করে দিল। আজকে আমরাও এই ভারতবর্ষের বুকে এগুলো সাফ করে দেব। অতটা সহজ নয়। মুসলমান পৃথিবী ভারতবর্ষের বুকে একটা দুটো নয়, কম বেশি 20 কোটি মুসলমান রয়েছে। এই 20 কোটি মুসলমান 40 কোটি মুসলমান যদি থাকে, বর্তমানে পশ্চিমবাংলায় 3 কোটি মুসলমান বাস করছে। 3 কোটি একটা একটা করে যদি লাঠি ধরে 3 কোটি লাঠি আমাদের উঠবে। 3 কোটি লাঠি। তো কথা হচ্ছে যে এইভাবে মুসলমানদের পিছনে না লেগে বরং মুসলমানদের সহযোগিতা করে এই মুসলমানদের যেগুলো হক, মুসলমানরা কিছু চাই না, এটা দাও ওটা দাও ওটা দাও, কিচ্ছু বলেনি, কিন্তু তাদের জিনিসগুলো কেন ছিনিয়ে নেবে, তাদের বাপদাদার সম্পত্তিগুলো কেন তুমি নেবে, এটা তোমার অধিকার নাই। যাই হোক, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আগামীতে যারও আমরা আরো বেশি করে প্রতিবাদী সভা, প্রতিবাদী মিছিল করতে পারি, সেই জন্য আমরা সচেষ্ট থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।